গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 7:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে দেখুন আমার গাছে কত বড় একটা জবা ফুল ফুটেছে। বেশ অনেক দিন থেকেই ওই গাছটার মধ্যে ফুল ফুটছে। আজকে আবার একটা ফুল ফুটেছে, কালকে আরও একটা ফুল ফুটবে। আজকে যেই ফুলটা ফুটেছিল সেটা আমি আবার দিদিকে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওইদিকে সকালবেলা কাজ বাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে তারপর ওই তো চলে আসলাম রান্নাঘরের দিকে। মাই ঘরের পুজোটা দিচ্ছিল, আমি মন্দিরে পুজোটা দিয়ে তারপরে তো রান্নাঘরের দিকে আসলাম। আজকে জানেন তো একটা সারপ্রাইজ পেয়েছি। আমার দেখি দাদা এসেছে গুয়াহাটি থেকে সকালবেলা। দাদা যখন এখানে আসে, দাদার সবার বাড়িতেই ঘুরতে যেতে হয়। দাদার নিজের বোনের বাড়িও এখানে, আর দাদার শ্বশুর বাড়ি, মামার বাড়ি, সবার বাড়িই কিন্তু এখানে। মামার বাড়ি মানে আমার বাড়ি আর কি, আমার বাবার বাড়ি। যাই হোক, এই তো দেখুন ওইদিকে দাদা তো চলে এসেছিল, আর এইদিকে সকালে রান্নাও প্রায় হয়ে এসেছিল। আজকে সকালে ঘুগনি আর রুটি করেছি। বেশ অনেকদিন পর ঘুগনি আর রুটি খাবো, আর আজকে দাদাও এসেছে, বেশ ভালোই হয়েছে। তো এই তো দেখুন এদিকে এই যে ঘুগনিটা প্রায় হয়ে গেছে। আজকে তো শনিবার, নিরামিষের মধ্যেই রান্না করেছি। পেঁয়াজ রসুন দিয়ে করলে একটু ভালো হয়, কিন্তু আমার তো নিরামিষের মধ্যে করলেও ভালো লাগে। যাই হোক, ঘরে আবার সবার একটু পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে। রুটি খেতে আমার বেশ ভালো লাগে জানেন। কয়েকদিন থেকে মামাম তো স্কুলে যায়, এখন ওই যে মামামকে রুটি করে দিই। আমি বেশ এখন সকালবেলা রুটি খেতে পারি। নয় হয়তো আবার একার জন্য রোজ দিন আর হইতো আগে রুটি বানাতে ইচ্ছে করতো না, তো বানানো খুব কমই হতো। যেদিন সবাই খেত তখন খেতাম। তো এখন তো প্রায় এখন মামামকে সকালবেলা রুটি বানিয়েই দিই। তো সেই কারণে আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, যাতে আমিও খেতে পারি, বাবাও খেতে পারে। যেহেতু বাবাও সকালবেলা ভাত খায় না, আর এখন তো আমার সকাল দিকে ভাত খেতে একদম ইচ্ছে করে না। তো এই তো দেখুন এইদিকে এখন আটাটা মেখে বেলে নিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, পরোটা করে নেবো আর কি। ভেবেছিলাম লুচি করব, কিন্তু লুচি আজকে আর করলাম না। তবে একটু বেশি তেল খাওয়া হয়ে যাবে, তো ভাবলাম যে না, আজকে একটু পরোটাই করি। তো এই তো দেখুন এইদিকে দাদাও বসে পড়েছে খাওয়ার জন্য, আর এই তো এদিকে বরকেও দিয়ে দিয়েছি। আজকে একটু লেটই হয়ে গেছে, দুজনে বসে দেখুন গল্প করে করে খেয়ে নিচ্ছে। আর এই তো এদিকে আমারও কয়েকটা বানানোর ছিল, দেরি না করেই রান্নাঘরে চলে এসেছিলাম। আরও কয়েকটা যেগুলো ছিল সেগুলো বানিয়ে নিলাম। ওইদিকে মামাম রয়েছে, মামাকেও দিতে হবে। আজকে বললামই একটু লেট হয়ে গেছে, আর আজকে এমনিও রান্নাঘরে আসতে আমার একটু লেটই হয়ে গেছে। সেই কারণে সকালে রান্নাবান্না করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে একটু লেটই হয়েছিল। ওইদিকে মামামকে কখন থেকে দিয়ে রেখেছিলাম, ওই যে টিভি দেখে দেখে খাচ্ছে, সেই কারণে দেখুন খাচ্ছিলই না। তো আমি সামনে এসে বসলাম, এখন এই তো ওকে অল্প অল্প করে খাইয়ে দিলাম, আর আমিও খেলাম। তো খাওয়া দাওয়া সকালবেলা করে দেরি না করে বাসনগুলো মেজে নিয়ে আসলাম। ওইদিকে কাজ বাজও রয়েছে, সকালের এই কাজগুলো মিটে গেলে যেন অনেকটা হালকা হয় কাজ বাজে। তো এই তো দেখুন বাসনগুলো এখন নিয়ে আসলাম। আজকে বেশ অনেকগুলোই বাসন হয়েছিল, বাসনগুলো ভালো করে মেজে ঘষে নিয়ে ধুয়ে নিয়ে রান্নাঘরের দিকে আসবো। যেদিন মামার স্কুল থাকে সেই দিন তো সমস্ত কাজ আমার সময় মতোই হয়ে যায়, আর অনেকটা তাড়াতাড়ি করেই হয়ে যায়, যেহেতু সময়ের মধ্যে করতে হয়, তো সে কারণে। আর যেদিন স্কুল না থাকে ঘুম থেকে উঠতেও বেশ দেরি হয়। আর জানেন কাজ বাজে এতটা আলসামি হয়ে যায় আমার, আর করতে ইচ্ছে করে না, আস্তে ধীরে করি, এই তো দাঁড়িয়ে থাকি এখানে, এই করে করে লেটটা অনেক হয়ে যায়। আজকে ওই তো খাওয়া দাওয়া করে দেখি মায়ের দিকে আবার এই তো সকালবেলা সকালবেলা না, কালকে রাত্রেই তিল ভিজিয়ে রেখেছিল, আজকে ভালো করে একটু ঘষে নিল তিলটা। দুর্গাপূজা তো প্রায় চলে আসলো, তিলের অনেকটাই দরকার এখন, যেহেতু লাড়ু বানানো হবে। মা আবার একটু বেশি করে আনিয়ে রাখে, যেহেতু লক্ষ্মী পূজার সময় লাগবে। তো একদম নিরামিষের মধ্যেই রান্না হয়, মানে বানানো হয় লাড়ু, মোয়া এইসব, যাতে একদম লক্ষ্মী পূজার জন্য বানিয়ে রাখতে পারে। তো সেই কারণে ঠাকুর ঘরেই তিলটা রাখা হয়। তো এই তো দেখুন এইদিকে সবজি কেটে রেখে দিয়েছিল মা, তো আমিও এই তো এইদিকে রান্নাঘরের দিকে চলে আসলাম। সকালবেলা রান্না খাওয়া হয়ে যাওয়ার পর এই এক দুপুরে রান্নার একটা ভেজাল, এটা হয়ে যাওয়ার পর তেমন মানে একটা কাজের চাপ থাকে না। আজকে সুদ্দি আর আদির আমাদের ঘরেই নেমন্তন্ন রয়েছে, যেহেতু ছোট জামাইবাবু বাড়িতে নেই, তো ভাবলাম যে দিদি আমাদের ঘরে খেলেই ভালো হবে, কারণ দিদি স্কুল গিয়েছিল, তো সেখানে বলে দিয়েছিল মা এখানে এসে খাওয়ার জন্য, আর আদিও এখানেই ছিল। তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিলাম, তো তাতে করে খেয়ে আবার দিদি বাড়িতে যাবে। তো এই তো দেখুন আজকে তো নিরামিষ, সেই কারণে পটল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব, আর ওই তো ঘন্ট করব আর কি। তো এই তো এদিকে এখন মিক্সিতে মশলা করে নিচ্ছি, টমেটো লঙ্কা এসব পেস্ট করে নিচ্ছি, আর ওই তো এদিকে ঘন্টটাও বসিয়ে দিয়েছি। পনির পটল এসব ভাজা করা হয়ে গেছে। আর পরে গিয়ে মা আবার দেখি শাকের এক মুঠি নিয়ে এসেছিল, তো সেই শাকটাও বানাবো পরে গিয়ে।
তো সোয়াবিন দিয়ে একটু এই ঘন্টটা করব। কুয়াশের ঘন্ট কিন্তু অল্প একটু চাল দিয়ে নিয়েছিলাম, জহা চালটা দেওয়ার জন্য কিন্তু অনেকটা ভালো সেন্ট হয় জানেন। আর ওইদিকে রান্নাবান্না কিছু হয়ে যাওয়ার পর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর তো ওইদিকে পনিরের জন্য ওই তো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। অনেকটা শর্টকাট করে দেখাচ্ছি কারণ ওই তো দেরি হয়ে গেছিলো আজকে। আর আজকে দেখুন এইদিকে বৃষ্টি হচ্ছে আর আবার রৌদ্র রয়েছে, এমন এক অবস্থা দেখলে যেন মানে ভালো লাগে আর কি। প্রকৃতির কত নিয়ম দেখুন তো, বৃষ্টিও হচ্ছে আবার রৌদ্র তেমনটাই। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তখন আর তারপর ব্লগ শ্যুট করিনি। এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে আর বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। যাই হোক, এদিকে বড়মশাই তো আজকে বাড়িতে রয়েছে, বাড়িতে থাকলেই বলবে ম্যাগি খাবো। তো মাম্মা আর তো বরের জন্য ম্যাগি করলাম, খুব ম্যাগি করেছি। তো আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি, চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই তো এখানে ম্যাগি প্রায় হয়ে গেছে আর এখানে হলো চা, এই তো এখানে হয়ে গেছে প্রায়। আর এই তো এখানে চিড়ে ভাজা করেছি মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে এখন মাখবো। এই তো এই হলো আমাদের সন্ধ্যার আজকে খাবার। বেলা তো দাদা এসেছিল, দাদা মামার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিল। এই তো এই ড্রেসটা পরে রয়েছে। মামা একটু আসো, এদিকে আসো, এসো। এই তো এই ড্রেসটাকে পরিয়ে দেখালাম, তারও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাঁড়া। তো এই তো দেখুন একদম লং হয়েছে, মামার একটু বড় হয়েছে। যাই হোক, একটু বড় হয়েছে, ভালো হয়েছে। মামাম কেমন লেগেছে তোমার? ওরে বাপরে, মামাম পরে খুব খুশি হয়েছে। মামার এইসবই পছন্দ হয়। দাঁড়াও, ওই বাপরে। এই তো দেখুন এই ড্রেসটা খুব সুন্দর, ক্রিমি কালার, একটা ক্রিমি কালার। দাঁড়াও, আমার পুচু। চলুন, আমারও একটা ড্রেস আছে যেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও। তো এই তো একটা ড্রেস যেটা আমি কাপড় কিনে বানিয়েছিলাম। তো এই তো এটা একদম রানী কালারের, এটা মাম্মার আর এই হলো আমার। দুটো সেমই করেছি, আমার খুবই ভালো লাগে এই সেম পরে যে এটা। এই তো দেখুন আমারটা একদমই লং, এই যে মাম্মারটাও লং কিন্তু অত একটা লং নাই মাম্মারটা। মাম্মা এই যে ও দেখছে এখন পরে কেমন লাগছে। কেমন এটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছে কিন্তু আপনাদের সঙ্গে